বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদিনী পাঞ্চত্ব দেশতারিণে। শিল প্রভুপাদের জীবনী আমি প্রতিদিনের মতো পাঠ করি। সো আজকে শিল প্রভুপাদের এই বাউরি অঞ্চল যে খণ্ডটা আমরা শ্রবণ করব সেটা হচ্ছে বাউরি অঞ্চল। তো বাউরি অঞ্চলে শিল প্রভুপাদের সঙ্গে কী কী ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আমরা আজকে আস্বাদন করব। আর এই যে নাম শিল প্রভুপাদ, এই নামেই রুচি, এই নামেই কৃষ্ণ প্রেমধন লাভ হয়, নামেই ভক্তি লাভ হয়। এমন বৈষ্ণবের এমন গুণাবলী, এই নামেই কৃষ্ণ প্রেমধন লাভ হয়। কেমন করে এই গল্পটা শুনুন, খুব সুন্দর মনোযোগ সহকারে শ্রবণ করবেন, দেখবেন কৃষ্ণ প্রেম আপনা আপনিতে আপনার মধ্যে কৃপা লাভ করবে। হরে কৃষ্ণ। তাহলে বাউরি অঞ্চলে শিল প্রভুপাদের সঙ্গে কি হয়েছিল সেটা আমরা আজকে আস্বাদন করবো। হরে কৃষ্ণ। এই সময়ে একজন দর্শনার্থী তাকে নির্মবিত্ত অধ্যুষিত বাউরি অঞ্চলে যেতে উৎসাহিত করেন, কেননা সেখান আধ্যাত্মিক তার পাশে পথে আগ্রহী যুবক সমাজের উপস্থিতি রয়েছে। বাউরি ছিল তৎকালীন আমেরিকাতে ভদ্রলোক পরিত্যক্ত অঞ্চল। আমেরিকার সমাজতান্ত্রিকদের মতে আমেরিকা উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতি বীতশ্রদ্ধ হয়ে অসংখ্য ধনী ঘরের সন্তান ঘর ছেড়ে এই এলাকাতে সমাবেত হয়েছিল। তাদের কাছে অধিকাংশ স্বেচ্ছাচারিতা, নেশা, অবৈধ যৌন সঙ্গমকে জীবনের অবলম্বন হিসেবে বেছে নিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার কঠোর নীতি অনেক সরল হৃদয় যুবককে হতাশ করেছিল। যুব সমাজের এই আচরণ তখনকার দিনে হিপি আন্দোলন হিসেবে পরিচিত হয়েছিল। স্বল্পমূল্যে ঘর ভাড়া ও মাদক দ্রব্যের মাধ্যমে হতাশ থেকে মুক্তির জন্য উচিত বয়সের চিত্রকর ও গায়করা বসবাসের জন্য বাউরি অঞ্চলটি বেছে নিয়েছিল। তাদের অনেকেই আধ্যাত্মিক জীবনের প্রতি উৎসুক ছিল। শিল প্রভুপাদ তাদের অধ্যপতিত জীবনের ঊর্ধ্বে আধ্যাত্মিক অনুসন্ধিৎসাকে যোগ্য রূপে গ্রহণ করে সেই স্থানটিকে কৃষ্ণ ভাবনায় প্রচারের জন্য বিবেচনা করলেন। তো প্রভুপাদের দেখেন এই বিচক্ষণতা, যেখানে সমস্যা, যেখানে প্রবলেম, সেখানেই আসলে সমাধান হয়, সলিউশনসটা সেখানেই হয়, রাইট? সো এই অঞ্চলে, বাউরি অঞ্চলে তখন খুব খারাপ অবস্থা ছিল যুব সমাজের মধ্যে, অনৈতিকতার কার্যক্রমগুলো ছিল। তো প্রভুপাদ বিচক্ষণতার সঙ্গে দেখে সিদ্ধান্ত নিলেন এই জায়গাতেই আমি কৃষ্ণ ভাবাপন্না সংঘ, কৃষ্ণ প্রচার করব, এই অধ্যবতিত লোকগুলাকে আমি কৃষ্ণ ভাবনায় নিয়ে আসবো। হরে কৃষ্ণ। তার একজন নিয়মিত শ্রোতা হার্বে কোহেন, সে নিউ ইয়র্ক ছেড়ে ক্যালিফোর্নিয়াতে চলে যাওয়ার আগে তার চিলেকোঠার ঘরটি প্রভুপাদকে দিয়েছিল। 1966 সালের এপ্রিল মাসে প্রভুপাদ বাউরি চলে আসেন। শিল প্রভুপাদ চেয়েছিলেন যে বাউরিতেই রাধাকৃষ্ণের মন্দির বানাতে, কিন্তু শ্রীকৃষ্ণের অন্য পরিকল্পনা ছিল। তার একই ঘরের বাসিন্দা ডেভিড অ্যালেন প্রভুপাদের শিক্ষার প্রতি আগ্রহী হয়েছিল। শিল প্রভুপাদ ভেবেছিলেন হয়তো একদিন তিনি তাকে শিষ্যত্ব বরণ করবেন, কিন্তু একদিন ডেভিড অ্যালেন নেশার ঘুরে বিকট চিৎকার দিয়ে শিল প্রভুপাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখ মুখে হিংস্র পশুর মতো। তিনি বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে আসেন। সে এত ভয়ানক হয়ে উঠেছিল যে প্রভুপাদকে তখন পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই যে বাধা বিপত্তি, প্রতিঘাত, হ্যাঁ, তো এর মধ্যেই কিন্তু প্রভুপাদ সব কিছু ছেড়ে ওখানে, তার আগে তো আমরা পড়েছি যে প্রভুপাদের যে টাইপ মেশিনটা চুরি হয়ে গেল, হ্যাঁ, তারপরেও কিন্তু সে চালিয়ে যাচ্ছিল। তো এইখানে এই অবস্থাতেও কিন্তু প্রভুপাদ থেমে যাননি, সে কিন্তু
চালিয়ে যাচ্ছিল কৃষ্ণর কৃপা, কৃষ্ণ কঞ্চান প্রচার করার যে বিষয়টা। হ্যাঁ, হরে কৃষ্ণ। সে এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল, বহুপাত তখন পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই তিনি সাথে করে কিছু নিয়ে আসতে পারেননি। তারপরেও তিনি তার নিয়মিত শ্রোতা কার্লের গৃহে কয়েকদিন বাস করেন, কিন্তু কার্লের স্ত্রীর অসহযোগী মনোভাবের কারণে তিনি এই সমস্যার কথা তার আরেক অনুরাগী সঙ্গীত শিল্পী মাইকেল গ্র্যান্টকে জানান। তারপর মাইকেল গ্র্যান্ট এবং আরও কিছু উৎসাহী যুবক মিলে চাঁদা তুলে নিউ ইয়র্কের সেকেন্ড অ্যাভিলিয়নের একটি খালি দোকানঘর ভাড়া করেন কয়েকজন মিলে। দোকানঘরটি বাইরে সাইনবোর্ড লেখা ছিল ম্যাচলেস গিফটস বা অনুপম উপহার। সেই ছোট জৌলসহীন দোকানঘরেই শিল প্রভুপাদ 1966 সালের জুন মাসে নতুন উদ্যমে প্রচার কার্য শুরু করেছিলেন। সেখানে যাওয়ার পর শিল প্রভুপাদ নিয়মিতভাবে শ্রীমদ্ভগবদ্ গীতার উপর ভাষণ দিতে শুরু করেন। শিল প্রভুপাদকে ঘিরে তখন একদল উৎসাহী এবং শ্রদ্ধাবান যুবতী সংগঠিত হলো। নিয়মিত প্রবচন, কীর্তন এবং প্রসাদ বিতরণের মতো আয়োজনও শুরু হলো। দোকানের বাইরে টাঙানো শ্রীমদ্ভগবদ্ গীতা প্রবচন বিষয়ে ছোট পোস্টারটি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই ছোট্ট একটু জায়গায় ছবিটাও আছে এখানে। হরে কৃষ্ণ। নিউ ইয়র্কে ভক্তদের নগর সংকীর্তন। ধীরে ধীরে বহু যুবক সেখানে সমবেত হতে থাকে। তাদের অধিকাংশই এলএসডির মতো ভয়াবহ নেশাতে আকৃষ্ট ছিল। কিন্তু শিল প্রভুপাদ তাদের কাউকে পরিত্যাগ করেননি। প্রতিদিন দুপুরে চাপাটি, অন্ন, সবজি, ডাল, মিষ্টান্ন প্রভৃতি তিনি নিজ হাতে রান্না করে সেই কৃষ্ণপ্রসাদ বিনামূল্যে বিতরণ করতেন। হরে কৃষ্ণ। কখনো কখনো তাদের খাবারের পর উচ্ছিষ্ট থালা ও জায়গা তাকেই পরিষ্কার করতে হতো। ধীরে ধীরে কিছু যুবক রান্না শিখতেও তাকে সহায়তা করতে আগ্রহী হয়ে ওঠে। কিছু গৃহহীন যুবক সেই ছোট দোকানঘরের আশ্রয়ে বসবাস শুরু করে। হরে কৃষ্ণ। এই হচ্ছে কোথায় অনুপম উপহার, আর হচ্ছে বাউরি অঞ্চলের এই যে অনুপম উপহার, যে একটা দোকানের ওখানে গিফটেড, হ্যাঁ, দোকানে অনুপম উপহার গিফট দোকান থেকেই উনি শুরু করলেন। কৃষ্ণ নাম করতে করতে কেউ কেউ শুনলো, আবার কেউ কেউ শুনলো, নিজে রান্না করে তাদেরকে খাওয়াতো, কেউ কেউ ওখানে খেত। সবাই ছিল নেশাগ্রস্ত মানুষ। ওই নেশাগ্রস্ত মানুষ আবার কি করলো, হরিনাম শুনতো, কীর্তন শুনতো, তাকে রান্নাও সহযোগিতা করতো শিল প্রভুপাদকে। এভাবে আস্তে আস্তে তার প্রচার কার্য শুরু হয়, সংকীর্তন শুরু হয়। তো এই যে সাধনা, এই যে কষ্ট, এই যে বিষয়, এ অতীব দুর্লভ। ভগবানের কৃপা ছিল বলেই, কৃষ্ণের ইচ্ছায় কৃপা ছিল বলে এই প্রতিঘাত এসব ঘাত থেকে কিন্তু পিছু পান হননি। হরে কৃষ্ণ। সো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার শোনাবো আপনাদের শিল প্রভুপাদ থেকে নিত্য নৈমিত্য প্রতিদিন হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ।